নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী ১০ বছর আগে র্যাবের ক্রসফায়ারে নিহত হন। রব্বানীর বড় মেয়ে রনক জাহান রিক্তা আজ এভাবেই বাবা হত্যার বিচার চাইলেন সদরের দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে, যেখানে তাদের পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয় আমরা বিএনপি পরিবার নামের সংগঠনের পক্ষ থেকে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দাবি করেন, গোলাম রব্বানীর মতো হাজারো মানুষকে গেল ১৬ বছর হত্যা করেছে পতিত পলাতক শেখ হাসিনা। ভারতে পালিয়ে যাওয়ার আগেও ফ্যাসিস্ট সরকার প্রায় ২,০০০ ছাত্র জনতাকে হত্যা ও ৩০,০০০ মানুষকে আহত করেছে। এইরকম হত্যাকাণ্ড আমরা বাংলাদেশে ইনশাল্লাহ আর ভবিষ্যতে দেখতে চাই না। তারেক রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে, তবে স্বৈরাচারের প্রেতাত্মারা আনাচে কানাচে লুকিয়ে আছে। তারা নানা ষড়যন্ত্র করছে। বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা অনেক সহযোগীরা এখনো এই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময়, এবং এই দেশকে যদি গড়তে হয় দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ থাকতে পারি, তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। বহু কাজ বাকি সামনে। বিএনপির শক্তি জনগণ উল্লেখ করে তারেক রহমান বলেন, তারা জনগণের সাথেই থাকতে চান। বাংলাদেশকে এগিয়ে নিতে অবশ্যই গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে। এটি স্বাভাবিক নিরাপত্তা থাকে সমগ্র দেশে, প্রতিটি গ্রামে অঞ্চলে জায়গায়। এইরকম একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। বিএনপি সংস্কার চায় বলেই অনেক আগেই ৩১ দফা দিয়েছে বলেও জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। বছরের পর বছর, যুগের পর যুগ।